ইলিয়াস হোসেন এমপি। এখন আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর ডক্টর ইলিয়াস হোসেন এমপিকে। একটি সংশোধনী, ইলিয়াস হোসেন মোল্লা। ইলিয়াস হোসেন মোল্লা স্যার, ইলিয়াস হোসেন মোল্লা এমপি স্যার এখন আপনাদের সামনে আলোচনা পেশ করছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আজকের এই সুন্দর বিকেল বেলায় প্রেস ক্লাবের এই অডিটোরিয়ামে আসা মহানগরী দক্ষিণ আদর্শ শিক্ষা ফেডারেশন কর্তৃক আয়োজিত সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের সবার শ্রদ্ধাভাজন আমাদের প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বিশিষ্ট অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের সামনে সমবেত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য ধর্মের যারা আছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা সুন্দর সুন্দর বক্তব্য শুনলাম। আমরা কয়েকটা প্রশ্নের আকারে কিছু কথা বলতে চাই। একটা হলো, আমরা যারা এখানে বসে আছি তারা খেয়াল করেন, সবাই জানেন যে আমরা যত বিল্ডিং এর ভিতরে যাই, যত রাস্তাঘাট দিয়ে চলাফেরা করি, মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন এলাকা, গ্রাম বাংলা পর্যন্ত যত অফিস বিল্ডিং, স্কুল বিল্ডিং আমরা দেখি, এগুলা তৈরি করতে এদেশের কোটি কোটি মানুষের ঘাম মিশ্রিত টাকা আছে, এদেশের গরিব মানুষের টাকা আছে। এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে পড়াশোনা করানো হয় সেখানেও গরিবের টাকা আছে, এমনকি ভিখারির টাকা আছে। যে বেতন ভাতা দেওয়া হয় তার ভিতরেও ভিখারির টাকা আছে। এটা আমরা সবাই বুঝি, আমরা বুঝি তো, বুঝি না? এটা বোঝার পরেও বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র লেখাপড়া করার পরে বিসিএস পরীক্ষা দিয়ে যখন সেবা দেওয়ার জন্য বিভিন্ন অফিসে বসে, তখন সেবা দেওয়ার জন্য আবার এক্সট্রা পয়সা সেই সব মানুষের কাছ থেকে দাবি করে, যে মানুষগুলো তাকে আসলে লেখাপড়া শিখিয়েছে, যে মানুষগুলোর টাকায় সে লেখাপড়া করেছে। এই যে একজন মানুষ অনেক বড় হয়ে গেল লেখাপড়া করে, সে জানতেই পারলো না, তার ভিতরে অনুভূতির সৃষ্টি হলো না যে সে কেমন করে বড় হলো, তার কোথেকে টাকা আসলো, এমন বিল্ডিং আমি ঘুমিয়েছি, এই যে অফিসটা আমি বসি আমার মাথা ঠান্ডা রাখার জন্য এসি চলে আসছে, বাইরে প্রচন্ড গরম, এই মানুষগুলো যখন আমার সেবাড়িতে আসে তাদের পয়সাই তো এটা চলে, তাদের পয়সায় তো আমার বেতন দেয়, কিন্তু আমি আবার তাদের কাছে পয়সা চাই। এই যে পয়সা চাওয়া যায়, পয়সা না দিলে কাজ হয় না, এই যে অবস্থা অফিসারদের, এটার পরিবর্তন কখন হবে? যখন এরকম একটা প্রজন্ম গড়ে তোলা যাবে, যে প্রজন্ম প্রথম থেকেই জানবে যে তার পৃথিবীতে আসার পিছনে একটা কারণ আছে, তাকে মহান স্রষ্টা পৃথিবীতে এখানে গোলামি করার জন্য পাঠিয়েছে, তার প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে। এটা যদি ছোটবেলা থেকে একটা বাচ্চাকে বোঝানো হয়, এই বোধ নিয়েই যদি সে বড় হয়, তাহলে এই বাচ্চাটা বড় হয়ে মানুষের কল্যাণ চিন্তা ছাড়া অকল্যাণ করার মতো কোন চিন্তা তার মাথায় ক্রিয়াশীল থাকার কথা না। এই ব্যাপারে আপনারা একমত, তাই না? এটা